প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শাহবুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় গণিত। আমরা সেট ফাংশন নিয়ে বীজগণিতের অংশ থেকে সেট অধ্যায় 2-এর সেট ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। আমি থিওরিগত আলোচনাটা গত 2 ক্লাসে শেষ করেছি। আজ থেকে শুরু করব অনুশীলনী নিয়ে। আশা করি সবাই বুঝতে চেষ্টা করবে। আমরা এই সেট ফাংশনের অনুশীলনের 2.1 করার আগে আমি দুটো অসীম সেটের তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলবো। দেখো, অসীম সেট হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। একটা স্বাভাবিক সংখ্যার সেট কি আমরা কি দিয়ে প্রকাশ করি? n। এবং স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি 0 থেকে বড় পজিটিভ মানে ধনাত্মক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এই সংখ্যাগুলোকে নিয়ে যে সেট সেটা হচ্ছে অসীম সেট, মানে স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে আরেকটি সেট তোমরা একটু মনে রাখবে, সেটা হলো পূর্ণ সংখ্যার সেট, যাকে আমরা জেড দিয়ে চিহ্নিত করি, এবং সেটা হচ্ছে আমাদের -∞ থেকে +∞। সে কারণে আমরা প্রথমে ডট ডট দিয়ে শুরু করি, তারপর -3, -2, -1, 0, 1, 2, 3, তারপর ডট ডট দিয়ে রেখেছি অ্যান্ড সো অন। অর্থাৎ কথা হচ্ছে তোমার যত নেগেটিভ থেকে শুরু এবং পজিটিভ, নেগেটিভ, শূন্য, পজিটিভ সব রকমের সংখ্যা নিয়ে আমাদের এই পূর্ণ সংখ্যার সেটটি গঠিত। আমরা অনুশীলনী করার আগে এই দুটো আমাদের সেট সম্বন্ধে একটু জ্ঞান থাকলে আমরা খুব সহজেই আমাদের সেটের অঙ্কগুলো করতে পারবো। আমাদের সেটে প্রথমে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে অনুশীলনী 1-এর প্রথম 1 নম্বর অঙ্কে 4টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো হচ্ছে যে আমাদেরকে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা এটা তালিকা পদ্ধতিতে নির্ণয় করব। এই সেটগুলোকে তালিকা পদ্ধতি, অর্থাৎ সেটগুলো উপাদানগুলো আমরা নির্ণয় করব। চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অঙ্কটি হলো 1 নম্বরে ক, যে একটা সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতি, একে তালিকা পদ্ধতিতে আমাদের বের করতে হবে। উপাদানগুলো দেওয়া আছে x belongs to n such that x² greater than 9 এবং x³ less than 130। অর্থাৎ সেটটার উপাদানগুলো হচ্ছে x, যেই xটা আমাদের বর্গ করলে 9-এর চেয়ে মানটাকে বর্গ করলে 9-এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130-এর চেয়ে ছোট হবে, সেই উপাদানগুলো নিয়ে গঠিত এই সেটটা। এখন এখানে একটি সংখ্যা আছে n। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম n কি। তাহলে শুরু করি। আমাদের n আমরা জানি, আমরা এই অঙ্কটা করার সময় প্রথমেই লিখব যে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান কি 1, 2, 3, 4 up to and so on। 3টা দিলেই হবে বিন্দু। এখন এইগুলো n, x কোথায় আছে? n এ আছে। তাহলে আমরা এখন তাহলে কি করি? এখন x = 1, 2, 3 ডট ডট ইত্যাদি ইত্যাদি বসিয়ে পাই। কোথায় পাই? আমরা শর্তের মধ্যে এই মানগুলো বসাই। তাহলে কি হচ্ছে? অর্থাৎ x = 1 হলে আমার শর্তটি হচ্ছে x², তাহলে 1² সমান কত? 1। এটা আমার শর্তে আছে 9, তাহলে এটা 9-এর চেয়ে নট গ্রেটার, 9-এর চেয়ে কি বড়? না। তাহলে আমরা এটাকে নট গ্রেটার দেন দিয়ে দিচ্ছি, এবং আমার এই শর্তটাকেই আমি লিখব 1³ = 1 1³ লিখেছি is less than 130।
এই শর্তটা আবার কী করে আমার ঠিক আছে, কিন্তু এই শর্তটা ঠিক নেই, সে কারণে আমার এক্সের এই এক উপাদানটি আমরা নিব না। যখন আমার দুটো শর্তই ফুলফিল করবে তো সেইটাই হবে আমার ওই সেটের উপাদান। তাহলে আমার দ্বিতীয়টা বসাই, আমি যতক্ষণ পর্যন্ত না আমার দুটো শর্ত মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে থাকবো। 2² = 4 নট গ্রেটার দেন 9 এবং 2³ = 8 লেস দেন 130 x = 3 হলে 3² প্রথমে আমার স্কোয়ার = 9 নট গ্রেটার দেন 9 তো আর 9-এর চেয়ে বড় না, তাহলে এটাও আমার হবে না। 3³ = আমার 27, এটা আবার 130 থেকে ছোট, ঠিক আছে। তাহলে x = 4 হলে আমার 4² = 16, যেটা এবার আমার প্রথমে এই সত্যটা কী করলো, সত্যি হলো 16 ইজ গ্রেটার দেন 9 এবং 4³ = 64 ইজ গ্রেটার দেন 130, অর্থাৎ তাহলে আমার x = 4 দিয়ে এই দুটো সত্যই কী হলো, আমার ফুলফিল হলো। অতএব আমার x = 4 একটা উপাদান, এই সেটের একটা উপাদান আমরা পেলাম। আরও একটা বসাই, x = 5 হলে আমার 5² = 25 ইজ গ্রেটার দেন 9 এবং 5³ = 125 এবং আরেকটা শর্ত মিলল আমার। x = 6 হলে 6² = আমার কত আসছে, 36, এটাও গ্রেটার দেন 9 এবং 6³ আমার কি দাঁড়াচ্ছে, 6³ = 216। আমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো বের করে নিব এত। তাহলে এই শর্তটা আমার কি হলো, ফিল আপ হলো না। দেখা যাচ্ছে এটা 216টা 130-এর সমান না, লেস দেন না, গ্রেটার দেন, তাহলে এই ফুলফিল হলো না। তাহলে এরপরে যে এক্সের মান আমি যতই বসাই না কেন আমার এই সত্যটা মিলবে, কিন্তু এই সত্যটা 130-এর চেয়ে সংখ্যাগুলো বড় হতে থাকবে, তাই আমি আর ওই সংখ্যাগুলো নিব না। তাহলে আমার নির্ণয়ের সেটটি কী হবে, আমি একটু মুছে লিখি। নির্ণয়ের সেট অর্থাৎ সত্য অনুসারে এক্সের উপাদানগুলো হলো প্রদত্ত সেটের উপাদান, শর্তানুসারে উপাদান সেটের উপাদান হলো কি কি, সেটের উপাদান হলো আমার, তাহলে আমি কি করলাম 4 5, সুতরাং নির্ণয় সেট এই হলো আমার প্রথম অঙ্কটার মানে প্রথম তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে এটা নির্ণয় করলাম। আসো আমরা তাহলে পরবর্তী অঙ্কটা করি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কটি হলো x belongs to z এবং x² greater than 5 এবং x³ less or equal to 36। তাহলে আমরা শুরু করি। আমাদের এখন এই পরিচয়টা আমরা আগে দিতে হবে, জেডটাকে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। তাহলে আবার শুরু করি যে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, পূর্ণ সংখ্যার সেট জেড সমান আমি কি জানি বললাম, অ্যান্ড সো অন -3 -2 -1 0 1 2 3 অ্যান্ড সো অন, এইটুকু লিখে। তাহলে যেহেতু এক্স বিলংস টু জেড সেহেতু এক্সের মানগুলো আমরা এটা বসাতে পারি। সুতরাং আমি এখন লিখব, এখন
শর্তে কী করি, শর্তে আমার x ইকুয়াল টু -3 -2 -1 0 1 2 3 ইত্যাদি ইত্যাদি বসিয়ে পাই। শর্তে এটা আমি বসাই, পাই। সুতরাং x ইকুয়াল টু 0 হলে প্রথমে বসাই, আমি এখান থেকে ধনাত্মক ঋণাত্মক একটা একটা করে বসাবো। হলে আমার শর্তে কি আছে, x স্কোয়ার সমান 0 স্কোয়ার সমান কি 0, নট গ্রেটার দেন 5 এবং 0 কিউব ইকুয়াল টু 0 লেজার 36 ইকুয়াল টু 36। এটা আবার ঠিক আছে, 0টা 36-এর চেয়ে ছোট। একইভাবে আমি x ইকুয়াল টু, আমরা এইটুক পর্যন্ত প্লাস মাইনাস দিয়ে, আচ্ছা একটা একটা করি। যদি প্রথমে -1 হলে, একটা একটা করো, -1 হলো 1 স্কোয়ার ইকুয়াল টু 1 নট গ্রেটার দেন 5 এবং -1 কিউব ইকুয়াল টু হচ্ছে -1 লেজার ইকুয়াল টু 36। এই শর্তটা আমার কী করলো, ফিল আপ করলো, কিন্তু এটা করলো না। এক্সের +1 হলে একই হবে 1 স্কোয়ার 1 নট গ্রেটার দেন 5 এবং 1 কিউব ইকুয়াল টু 1 লেস দেন 36। আবার আমি x ইকুয়াল টু -2 হলে, -2 হলে 2 স্কোয়ার -2 স্কোয়ার ইকুয়াল টু 4 নট গ্রেটার দেন 5 এবং -2 কিউব ইকুয়াল টু -8 লেজার ইকুয়াল টু 36। এই শর্তটা মিলছে, কিন্তু এটা মিলে নেই, নট গ্রেটার দেন দিয়ে দিলাম। x ইকুয়াল টু 2 হলে আমার 2 স্কোয়ার 4 নট গ্রেটার দেন 5 এবং +2 আমার 2 কিউব ইকুয়াল টু 8 লেজার ইকুয়াল টু 36। এটা মিলেছে, কিন্তু এটা মিলেনি। এবার আসো x ইকুয়াল টু -3 বসা, আমি একবার প্লাস বসাচ্ছি, একবার মাইনাস বসাচ্ছি। আমরা এইভাবে বসালে আমাদের বুঝতে সুবিধা হবে। -3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 9, এতক্ষণে পেলাম একটা 5, 9 ইজ গ্রেটার দেন 5, এই শর্তটা মিলল। এবং -3 কিউব ইকুয়াল টু আমার আসতেছে -27। আমাদের মাইনাস মানগুলো যতই করি না কেন 36-এর চেয়ে কিউব হলে, ঘন হলে, সেটা অবশ্যই 36-এর চেয়ে কী হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে। ঋণাত্মক মানগুলো যতই ছোট করি, ছোট নিই, ততই কী হবে, ছোট হতে থাকবে। কিন্তু প্লাস মানগুলো আমার কতক্ষণ পর্যন্ত শর্তটাকে ফিল আপ করে দেখি। 9 5 এবং 3 কিউব ইকুয়াল টু কত আমার 27 লেজার ইকুয়াল টু 36। তাহলে আমি আমাদের দুটো একটা পেলাম। এরপরে আবার বসাই, আমরা বসাতেই থাকি, দেখব আমরা কতটুকু পর্যন্ত আমাদের এই মানগুলো আমরা পাবো। তাহলে এরপরে বসাই x ইকুয়াল টু 4 হলে -4 আসকে বসাই। 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল টু -4 স্কোয়ার ইকুয়াল টু 4, 4 4 16 গ্রেটার দেন 9 এবং -4 কিউব ইকুয়াল টু -64 লেজার ইকুয়াল টু 36। x ইকুয়াল টু 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল টু 16 ইজ গ্রেটার দেন 9 এবং 4 কিউব ইকুয়াল টু আমার 64 নট লেজার ইকুয়াল টু 36। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের দেখা যাচ্ছে ধনাত্মক পানগুলো ঘন করলে 36-এর চেয়ে কী হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কিন্তু মাইনাস নিয়ে ধনাত্মক ঋণাত্মক মানটা নিলে সেই মানগুলো কী হচ্ছে, মাইনাস কী হচ্ছে আমার 9-এর চেয়েও বড় হবে, ওটা স্কোয়ারের মান, আর ঘনের মান মাইনাস আসবে যেহেতু 36-এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা ঋণাত্মক মানগুলো কি করতে পারবো,
নিতে পারবো। অর্থাৎ এক্স ইকুয়াল টু -5 হলে 5 স্কোয়ার ইকুয়াল টু -5 স্কোয়ার ইকুয়াল টু 25 গ্রেটার দেন 9 এবং -5 কিউব ইকুয়াল টু 1 -25 125 লেজার ইকুয়াল টু 36। এ থেকে দেখা যায় যে আমরা অ্যান্ড সো অন দিয়ে বা ডট ডট দিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের কোন মানগুলো আসবে, ঋণাত্মক মানগুলো থাকবে, কিন্তু ধনাত্মক মানগুলো আমার কয়টা আসছে শুধু আমি দেখি। সুতরাং শর্ত মতে আমার নির্ণয় সেট কি আসতেছে, দেখো নির্ণয় সেট আমার কোন মানগুলো নিতে পারছি আমি। আমার এখানে এই দুটো মান আমি এই দুটো মান নিলাম, পেলাম কি +-3, এটা আমি লিখতে পারতেছি +-3, কিন্তু এর আগের মানগুলো আমি নিতে পারিনি। -4 নিতে পারবো, -4 নিতে পারবো, কিন্তু +4 আমি নিতে পারছি না। তাহলে আমার আসতেছে -5 ডট ডট দিলাম, হ্যাঁ, এইটুকু আমার এই সেট। অর্থাৎ নেগেটিভ মানগুলো আমি পাচ্ছি। আমি যদিও এটা আগে লিখেছি, এটা এভাবে লিখতে পারি, আমরা এটা এভাবে লিখি তাহলে ঠিক হবে আমার। অ্যান্ড সো অন -5 -4 -3 আমার জিরোর ক্ষেত্রে আমার শর্তটা জিরোর ক্ষেত্রে শর্তটা মেলেনি, জিরোটা পাইনি, এবং +3, অর্থাৎ +3 আর এটা দিতে হবে না, এটুক। তাহলে আমার এদিকের মানগুলো এবং প্লাস কোনটুক পর্যন্ত আমার +3 পর্যন্ত পেলাম, +-3 পর্যন্ত আমরা পেলাম। এটা হলো আমাদের ক্ষয়ের নির্ণয় সেট, অর্থাৎ গঠন পদ্ধতির এটা তালিকা পদ্ধতি। আমাদের এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করা এবং এন এবং ঝেটের মানগুলো ঠিকমতো জানা খুব দরকার। এগুলো যদি আমরা প্রথমে কয়ের আমাদের সৃজনশীল প্রশ্নে কয়ে এটা নির্ণয় করে ফেলতে হয়, নির্ণয় করতে পারি, তাহলে আমাদের সেটের অঙ্কটা করা সহজ হবে। আর যদি আমরা উপাদানগুলো ঠিকমতো নির্ণয় করতে না পারি, তাহলে আমাদের পুরো অঙ্কটাই হয়তো ভুল হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে এই তালিকা পদ্ধতি নির্ণয়টা তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। আসো আমরা তাহলে পরবর্তী অঙ্কটা দেখি। শিক্ষার্থীরা, আমার গ নাম্বার অঙ্কটা হচ্ছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিত। আমাদের তাহলে কাজ হচ্ছে x n তো আমরা জানি n স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ x 36 এর গুণনীয়ক বলতে 36 এর ধনাত্মক গুণনীয়কগুলো আমরা জানি কি কি, আমরা বের করে দেখাবো। তারপরে এর মধ্যে যেই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 6 এর গুণিতক অর্থাৎ 6 এর গুণিতক, সেই সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমাদের গ নাম্বারের সেট। আসো তাহলে আমরা করি। আমরা প্রথমে n এর পরিচয়টা দিব। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 and so on। আচ্ছা, এবার আমরা 36 এর গুণনীয়কগুলো বের করি। এখন দেখি আমরা গুণনীয়ক বের করার সময় এই পদ্ধতিটা অবলম্বন করি। আমরা 36 কি মিলে হয় 1 গুণ 36, 2 দিয়ে 8 আর 2 গুণে 36, তারপরে 3 দিয়ে 3 12 36। আমরা কন্টিনিউ করে যাব, আমরা তো বুঝতে পারতেছি যে আমাদের কি দিয়ে যাবে। তারপরে 4 9 36, তারপরে আমার আসতেছে 6 6 6 36। আমার যখনই এখানে চলে আসবে আমার আর করার প্রয়োজন নেই, এটুকু আমরা করলাম। তাহলে সুতরাং 36-এর এগুলো আমরা কি বের করেছি, গুণনীয়কগুলো হলো কি দেখো, আমরা এখান থেকে যাই 1 2 3 4 6, আমরা এখান থেকে লিখবো, এদিক থেকে এদিকে লিখি
6, 12, 18 এবং কত 36। এগুলো হলো আমার 36-এর গুণনীয়ক। গুণনীয়ক তো আমরা জানি, আমরা ভাজক অর্থাৎ 36কে কত কত দিয়ে ভাগ করা যায়, ভাজক বলতে পারি, উৎপাদক বলতে পারি, গুণনীয়কও বলতে পারি। তাহলে এদের মধ্যে 6-এর গুণিতক হলো কি কি? এটা তো 6 দিয়ে 6-এর গুণিতক না, 6-এর গুণিতক 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 6 6 36, অর্থাৎ 6-এর নামতা বলে আমার যেটা মিলে আমি সেগুলো হচ্ছে গুণিতক তথা গুণফল। তাহলে কি পাচ্ছি আমি? 6, 12, 18, 36। তাহলে আমার শর্ত মতে নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট কি পেলাম? 6, 12, 18, 36। এটাই হলো আমার নির্ণয় গজ সেট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এভাবেই সেট গঠন পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে এবং তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে নির্ণয় করতে হয়। এই দুটো জিনিস আমাদের সেটে খুব ইম্পর্ট্যান্ট এবং সেটের অপারেশনগুলো সহজ হয়। আমরা পরবর্তী অঙ্কটাতে করার চেষ্টা করছি। চলো আমরা তাহলে পরবর্তী অঙ্কটা করি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কটি হলো খ নাম্বার অঙ্কটা, x belongs to n, x such that x square greater than 25 এবং x to the power 4 is less than 264। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা আমাদের প্রথম যে অঙ্কটা করেছিলাম হুবহু সেই অঙ্কটার মতোই, শুধু শর্তটা একটু পরিবর্তন আছে। এটা এক্স স্কোয়ার আর এটা x to the power 4, ওখানে ছিল x স্কোয়ার এবং x কিউব। আমি তাহলে এবং x to the power x belongs to n, n তো আমরা কি জানি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা সেই আগের মতোই প্রথম অঙ্কটার মতো করে করব। আশা করি এই অঙ্কটা আমি আর করব না, তোমরা এই অঙ্কটা নিজেরাই করবে এবং আশা করছি এবং পারবে। প্রথম অঙ্কটার মতো করে দেখে একটু নিজেরা প্র্যাকটিস করবে। আজকের ক্লাস আমি এখানের মতো শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।